কৃষ্ণ, আমি চাইছিলাম শাম্ভু সত্যি বলুক, যাতে আচার্য ওকে ক্ষমা করে দেন, কিন্তু দেখো এখানে সব অন্যরকম ঘটলো। যে যা কিছুর যোগ্য হয় সে সেটাই পায় রাধা। কিন্তু শাম্ভু কি শক্তিহীন হয়ে বাঁচতে পারবে? ও তো মহাদেবের আশীর্বাদ। আমি জানি তুমি শাম্বকে স্নেহ করো রাধা, কিন্তু শাম্বর ভাগ্য বলেও কিছু আছে। ভাগ্য যা ও স্বয়ং নিজের কর্মের দ্বারা রচনা করছে। গুরুদেব, আমার শক্তি কেড়ে নিতে চলেছিলেন, কিন্তু আজ আমি আপনাকে বলবো যে আমি কতটা শক্তিশালী। এই পর্বত যার উপরে আপনার আশ্রম অবস্থিত, সেই পর্বতকে উপড়ে দূরে কোথাও ফেলে দেব, আর নিজের শক্তির পরিচয় দেব। অসম্ভব। আমার শক্তি হলো অনন্ত। ভূমিকম্প নিয়ে আসতে পারি আমি। তাহলে এমন কেন হচ্ছে? এ কিভাবে সম্ভব হচ্ছে? যে মাটিতে মারলে তা কেঁপে উঠত, আজ আমার কেন ব্যথা হচ্ছে? তাহলে কি সত্যি আচার্য সন্দীপনির সাপ সত্য প্রমাণিত হয়ে গেল না তো? আজ আমি তোমার থেকে তোমার সমস্ত শক্তি কেড়ে নিচ্ছি। কি আমি একটা পিঁপড়ে পর্যন্ত মারতে পারছি না? আমার রক্ত পড়ছে। আমি মহাদেবের অংশ। আমি হলাম ওনার আশীর্বাদ। ওনার শক্তি আছে আমার মধ্যে। তাহলে আমার রক্ত কি করে পড়তে পারে? কিভাবে? কারণ গুরুর অভিশাপ কখনো ব্যর্থ যায় না। গুরুর থেকে অধিক শক্তিশালী শিষ্য কখনো হতে পারে না পুত্র। পুত্র? আপনি আমাকে পুত্র বলছেন কেন? আমার আর কৃষ্ণের সম্পর্কটাই এমন। তুমি আমার কাছে পুত্রের সমান শাম্ব। সেই জন্য তো তোমার শক্তি হারিয়েছে, কিন্তু দুঃখ আমি পাচ্ছি। এটা অসম্ভব। আমি আমার শক্তি কখনোই হারাতে পারি না। আমি আমার শক্তি আবার অবশ্যই প্রাপ্ত করব। এখানে বিষয় সম্ভব অসম্ভবের নয় শাম্ব। এখানে বিষয়টা একদম অন্যরকম। আজ তুমি নিজের পিতাকে শেষ করতে চেষ্টা করেছো শাম্ব। নিজের বাবার ওপর তুমি আজ ত্রিশূল চালিয়েছ। আমাকে একটা কথা বলো শাম্ব, এবার কি তুমি প্রসন্ন হয়েছো? না, আমি প্রসন্ন নই। বাবার শেষ হয়তো হয়ে গেছে, কিন্তু ওনার স্মৃতি এখনো বেঁচে আছে। তোমার বাবার কিছুই হয়নি শাম্ব। কৃষ্ণ এখনো বেঁচে আছেন। ওনার সময় এখনো হয়নি। কি? না
মহাদেবের ত্রিশূলের হাত থেকে কেউ বাঁচতে পারে না। কৃষ্ণ বাঁচতে পারেন, কারণ উনি শুধু মহাদেবের পূজারী নন, আরাধ্য উনি। এখনো সময় আছে শাম্ব, তোমার মনে কৃষ্ণের জন্য, তোমার বাবার জন্য যা বিদ্বেষ রয়েছে ত্যাগ করো। তুমি বোঝার চেষ্টা কেন করছো না যে উনি কত ভালোবাসেন তোমাকে? বোঝো একটু শাম্ব, তুমি ভেবে দেখো, তুমি ওনার ওপর অস্ত্র প্রয়োগ করলে, নিজের পিতার ওপর তুমি ত্রিশূল প্রয়োগ করলে, উনি কি তার বদলে তোমাকে কোনো আঘাত করলেন? শক্তি প্রদর্শন করেননি শাম্ব। তোমার প্রতি যে ভালোবাসা আছে তাই জন্য সেই প্রহার গ্রহণ করলেন। এটা ওনার মহানুভবতা নয়, অপারগতা। কৃষ্ণ মহাদেবের প্রহারকে সহ্যের ক্ষমতাই রাখে না। কিন্তু প্রশ্ন হলো এটাই যে উনি প্রাণে বাঁচলেন কি করে? মনে হচ্ছে যে রাধাই ওনাকে বাঁচিয়ে তুলেছে, কারণ উনি তখন ওনার সামনে ছিল। কিন্তু কিভাবে? মহাদেবের ত্রিশূলের প্রতিকার কিভাবে করলেন? আজ রাধা, শুধু ওই রাধার জন্যই আমি শক্তিহীন হয়ে পড়েছি। শাম্ব, নিজের জেদের শাস্তি পেয়ে তুমি অকারণে রাধাকে দোষ দিচ্ছ শাম্ব। ওর কোনো দোষ নেই, তুমি সেটা বুঝতে পারছো না। তোমার বোঝা উচিত শাম্ব। তুমি আজ নিজের বাবার উপরে প্রহার করেছো, তাকে শেষ করার চেষ্টা করেছো। কত বড় মহাবিনাশ হয়েছে তুমি জানো না? কিসের মহাবিনাশ? এখনই আপনিই বললেন না যে কৃষ্ণ বেঁচে আছে। মহাবিনাশ তো হয়েছে পুত্র, এই সংসারের সব থেকে বড় মহাবিনাশ হয়েছে। এক পিতা আর এক পুত্রের সম্পর্কের মহাবিনাশ হয়েছে। এক পুত্র তার পিতাকে সমাপ্ত করার চেষ্টা করেছে শাম্ব। এর থেকে বড় বিনাশ আর কি হতে পারে? আমি বুঝতে পারছি ওনার কত দুঃখ হয়েছে শাম্ব। শাম্ব, আজ তুমি কৃষ্ণকে মারোনি, কিন্তু এক পিতাকে পরাজিত অবশ্যই করেছ। এক পিতার সমস্ত আশা তুমি ভঙ্গ করে দিয়েছো শাম্ব। আরে তুমি উচিত করনি শাম্ব। কিন্তু যদি এই সব কিছু করে তোমার মন শান্ত হয়, যদি তোমার মনে হয় তুমি জিতেছো আর তুমি সন্তুষ্ট হও, তাহলেও ঠিক আছে। হইনি আমি বিজয়ী। বিনাশ বাবার আশার হয়নি, আমার শক্তির হয়েছে। পুত্র যেমনই হোক, যতই শক্তিহীন হোক, মাতা পিতার জন্য তাও সেই সব কিছু হয়। আর সেই জন্য আজ আমি বলছি শাম্ব, জীবনে আর কোনোদিন তুমি মূল্যহীন হবে না। শুধু নিজের অহংকার ত্যাগ করো। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পুজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna